ম্যাডাম আপনার পার্সেলটা। কি রে তুই? আরে তুই মানে ম্যাডাম ম্যাডাম আপনি? আরে মুখ লুকাচ্ছিস কেন? হাতটা নিচে নামা, নিচে নামা। গুড। আমি কোনোদিন ভাবতে পারিনি যে তোর সাথে আবার দেখা হবে। আমার সত্যি বলতে তোর উপরে বিশ্বাস ছিল তুই একদিন নিশ্চয়ই বড় কিছু করতে পারবি, আর এখন দেখ তুই ডেলিভারি বয় হয়ে গেছিস। তো কি বললি? আরে না, ওরকম কোনো ব্যাপার না। আমি তো এই কাজটা টাইম পাসের জন্য করি, বাকি আমার তো নিজস্ব বিজনেস আছে। থাক থাক, আর বাহানা দিতে হবে না। তোকে তো আমি আর আজকে থেকে চিনি না, সেই ছোট্টবেলা থেকে চিনি। ছোটবেলা থেকে যদি ঠিক করে পড়াশোনা করতিস, তাহলে সম্মানজনক কোনো চাকরি করতিস বা বড় কোনো ব্যবসা করতিস, এরকম লোকের বাড়ি বাড়ি গিয়ে ডেলিভারি করতে হতো না। শোন, পড়াশোনায় না আমি বরাবরই ভালো ছিলাম, আর সময়টা আমি কার জন্য ওয়েস্ট করেছিলাম মনে নেই তোর? আর আজকে আমার অবস্থা দেখে যদি তোর হাসি পায় না, সেটার জন্য দায়ী হচ্ছিস তুই। এই শোন, নিজের ব্যর্থতার দোষ না আমার উপরে চাপাস না। আজ তুই দেখ তুই কোথায় আর আমি কোথায়। আমার তো ভাবতেই অবাক লাগে আমি তোর প্রেমে পড়েছিলাম। সত্যি আমি পাগল ছিলাম। তুই যে এই কাজটা পেয়েছিস তাই জন্য না ভগবানের কাছে গিয়ে তোর রোজ প্রার্থনা করা উচিত। আমি তো ভেবেছিলাম তুই কোনো মন্দিরের সামনে পাটি হাতে নিয়ে বসে